রক্তদান এসে আপনার অনুভূতিটা কি? অনুভূতি অত্যন্ত ভালো। রক্তদান মানে তো মানুষের জীবন বাঁচানো। আজকে আমাদের জেলা তথা রাজ্যের মধ্যে বরিষ্ঠ সামাজিক সংগঠন অশোকনগর মানিকতলা নবাগত সংঘ, যে সংগঠন আজ থেকে 60 বছর আগে কতিপয় কিছু যুবক স্বপ্ন দেখেছিলেন যে রক্তের অভাবে কাউকে মরতে দেব না, এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠন 365 দিন বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থেকে প্রত্যেক বছর এই গুরুত্বপূর্ণ সময়ে তার রক্তদান উৎসবের আয়োজন করেন। আজকে হচ্ছে যে ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে নবান্নের সঙ্গে উদ্যোগে রক্তদান চলছে। ইতিমধ্যে বহু যুবক যুবতী রক্ত দিয়েছেন, রক্ত সংগ্রহ করছেন কলকাতা ফুলবাগান শিশু হাসপাতালের ব্লাড ব্যাংক। আমাদের এই সংগঠনের যিনি কর্ণধার আছে, সম্পাদক আছে ইন্দ্রনীল সেন, তারই উদ্যোগে আমরা বারাসাত থেকে এখানে এসেছি এই রক্তদান উৎসবকে সার্বিকভাবে সার্থক করে দিতে। এই রক্তদান আন্দোলনে কেন যোগদান করেছেন? রক্তদান 1984 সালে প্রথম বারাসাত শহরে রক্তদান আন্দোলন শুরু করেছিলাম। যখন আমাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হলে কয়েকদিন পর নির্ভর করতে হতো, তখন সাধারণ মানুষ রক্তদানের কথা শুনলে ভয় পেতে শিউরে উঠতে। রক্ত পেতে রক্তের অভাবে অনেক যুবক যুবতী রক্তালে মৃত্যু বরণ করতে হয়েছে চোখের সামনে, যার ফলে সেদিন উপলব্ধি করেছিলাম যে রক্তদান এমন একটা সামাজিক দায়িত্ব কর্তব্য, তাই সামাজিক দায়িত্ব কর্তব্য পালনের লক্ষ্যে রক্তদান আন্দোলন শুরু করেছিলাম। বর্তমান পরিস্থিতিতে রক্তের কার্ড থাকাকালীনও রক্তে পেতে অসুবিধা হয় কেন? রক্ত পেতে যখন আমাদের চাহিদার সাথে যোগাযোগটা ফারাক আছে, আমাদের পশ্চিমবাংলা আনুমানিক 1 বছরে 12 লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন। সরকারি ব্যবস্থায় রক্ত সংগ্রহ করা হয় 10 লক্ষ ইউনিট, আনুমানিক 2 লক্ষ ইউনিট ঘাটতি আছে। ঘাটতিটা কেন? যেহেতু আমাদের রাজ্যের যুবক যুবতীদের রক্তদান করছেন, তার বেশিরভাগ রক্ত ব্যয় হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে, যার ফলে চাহিদার সাথে যোগানের ফারাক থেকেই যাচ্ছে। এই কারণেই রক্তদান শহর থেকে বড়দের নেতৃত্ব প্রান্তে বাংলার যুবক যুবতীদের রক্ত দিচ্ছে, রক্তদান হচ্ছে, কিন্তু চাহিদার সাথে আমরা যোগান দিতে পারছি না, রক্তদান ফারাক থাকছে। এই কারণে এর সমাধান কি? এর সমাধান একটাই, আমাদের রাজ্যের 23টা জেলা আছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে 89টা ব্লাড ব্যাংক এই রাজ্যে আছে, সব গভর্নমেন্ট ব্লাড ব্যাংক, যে শহর থেকে বড়দের নেতৃত্ব প্রান্তে সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করাই হচ্ছে মূল কাজ। বেসরকারি রক্ত গ্রহণ কেন্দ্রগুলি এত বাড়াবাড়ি কেন? দেখুন, বেসরকারি ব্লাড ব্যাংক এত বাড়াবাড়ি করার বড় কারণ হচ্ছে আমাদের রাজ্যে আগেই বলেছে 89টা ব্লাড ব্যাংক আছে। ধরুন অশোকনগর যদি কারো বাড়ি হয়, কারো রক্তের দরকার হলে সে কোথায় যায়? প্রথম কাছাকাছি ব্লাড ব্যাংক বারাসাতে যায়, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড ব্যাংকে যায়, তার রক্তের গ্রুপ অনুযায়ী বিপদে বারাসাত ব্লাড ব্যাংকে নেই। যখনই নেই তখনই হতাশ হচ্ছে। এর প্রতিকার কি? এর প্রতিকার একটাই, যেহেতু সরকারি ব্লাড ব্যাংকে তো একটা ব্লাড ব্যাংক না, 89টা, প্রত্যেকটা ব্লাড ব্যাংকের সাথে একটা লিয়েও যাচ্ছে, যোগসূত্র আছে। মানুষ যখন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে। এই গতকাল আমডাঙ্গা থানা থেকে ফোন এসছে, এবি নেগেটিভ রক্তের দরকার। তাহলে কাছাকাছি ব্লাড ব্যাংক বারাসাত, আমাদের ব্যারাকপুর কোন ব্লাড ব্যাংক এবি নেগেটিভ নেই। আমরা ফোন করলাম আর্যকের ব্লাড ব্যাংকে, সেখানে এবি নেগেটিভ পাওয়া গেছে। তারপর বিকেলবেলা তাহলে এবি নেগেটিভ প্রয়োজন, আমরা বনগাঁ ব্লাড ব্যাংক থেকে এবি নেগেটিভ রক্ত জোগাড় করে দিলাম। অর্থাৎ রাজ্যের 89টা কোনো ব্লাড ব্যাংক থেকে মানুষ রক্ত পান। যেহেতু সাধারণ মানুষ যখন ব্লাড ব্যাংক থেকে বারাসাত ব্লাড ব্যাংকে যাচ্ছে, ছুটে যাচ্ছে, রক্ত পাচ্ছেন না, তখন সে হতাশ হচ্ছে যে রক্ত দিয়ে কি লাভ, আমি তো রক্ত পাচ্ছি না। সেই জন্য আমরা বলি, রক্ত যদি না পান, আপনার এলাকায় যে জনপ্রতিনিধি আছে তার সাথে যোগাযোগ করুন। কিন্তু আমরা যারা সারা রাজ্য জুড়ে কাজ করছি, আমাদের সর্বভারতীয় রক্তদান আন্দোলন যুক্ত, আমাদের সাথে যোগাযোগ করুন। বাংলার যে কোনো প্রান্তে থাকুন না কেন, কোনো না কোনো ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। প্রত্যেকটা দিন
4জন 5জন করে রক্ত পাচ্ছেন আমাদের দ্বারা, কারণ আমরা জানি কোন ব্লাড ব্যাংকে কি গ্রুপ মজুদ আছে, যে রোগীর যে গ্রুপ প্রয়োজন আমরা দেখে নিই সেই গ্রুপ কোন ব্লাড ব্যাংক আছে। ধরুন গতকাল বারাসাতে গিয়েছিল না, আমি বিসিআই থেকে 2 জনকে পাঠিয়ে এ গ্রুপের রক্ত জোগাড় করে দিয়েছি। ঠিক এইভাবে আমরা আমাদের রাজ্যের যে কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হলে আমরা সাপ্লাই দিয়ে যাচ্ছি। কি বার্তা দেবেন সমাজকে? বার্তা দেবে একটাই, যে রক্তকে ব্যবসা মুক্ত করার জন্য যদি রক্ত না পান, এলাকায় জনপ্রতিনিধিদের কাজ আমাদের সাথে যোগাযোগ করুন। রক্ত না পেলে ওই বাণিজ্যিক ব্লাড ব্যাংক, যে ব্লাড ব্যাংকগুলো প্রাইভেট ব্লাড ব্যাংক, যারা বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে গিফটের প্রলোভন দিয়ে অর্থের প্রলোভন দিয়ে রক্ত সংগ্রহ করে সেই রক্তরা তারা বিক্রি করে মুনাফার্জন করছিলেন। সেই বাণিজ্যিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে আপনার এলাকায় ছোট ছোট ক্যাম্প সংগঠিত করার মধ্যে দিয়ে রাজ্যের সরকারের রক্ত ভাণ্ডার মজুদ রাখার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা? আমি সর্বভারতীয় রক্তদান আন্দোলনে যুক্ত, আমার নাম দিলীপ মন্ডল, আমি বারাসাত চাপাবাড়িতে থাকি। নবানী সংঘ শুধু একটা কথা বলবো, এই কারণে এই সংগঠন সম্পর্কে বলা দরকার, বহুদিনের সম্পর্ক। এই সংগঠনের সম্পাদক আছেন, আমি বলেছি যদি রক্তের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে ইঞ্জিনিয়ার বাবু আছেন সম্পাদক, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, তার সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোনো না কোনো ব্লাড ব্যাংক থেকে রক্ত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সেই কারণে প্রত্যেক মাসে আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় কমপক্ষে 35 থেকে 40টা রক্তদান শিবির সংগঠিত করার মধ্যে দিয়ে রাজ্যের রক্ত ভাণ্ডার মজুদ রাখার আমরা চেষ্টা করছি। এবং এই সংগঠন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিল 2020 সালে, একটা ইতিহাস সৃষ্টি করেছেন অপারেশন। সেটা কি, যখন করোনার প্রাক্কালে মানুষ যখন ঘরবন্দি, তখন এই সংগঠনের কোনো মেম্বার, তাদের এই সংগঠন কিন্তু উন্নয়নের কাজ তারা বন্ধ রাখেননি। এলাকার কোনো মানুষ যখন সে করোনায় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেছে, ওষুধ পাচ্ছে না, আর ওষুধ সাপ্লাই দিয়েছে। এবং সেই করোনায় আক্রান্ত হওয়ার জন্য যখন দেখবেন ওই অক্সিজেনের প্রাদুর্ভাব ঘটল, এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আশ্বস্ত করেছেন যে আপনারা চিন্তা করবেন না, কারো কোনো অসুবিধা হলে নবানীর সঙ্গে আপনাদের পাশে আছে। এরকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই সংগঠন নিষ্ঠার সাথে 365 দিন প্রতিপালন হচ্ছে বলেই রাজ্যের মধ্যে একটা বলিষ্ঠ সামাজিক সংগঠন রূপে তারা পরিচিতি লাভ করেছে। রিঙ্কি বিশ্বাস সম্বোধন হচ্ছে সমর দাস। আমাদের প্রতিষ্ঠানের কর্মদার দিলীপ মন্ডলকে পুস্তক সম্বোধন আছে। রিঙ্কি, তাই না? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা নামটা দরকার নেই, আশিস বৈদ্য সম্বর্ধনা করছেন ক্লাবের পক্ষ থেকে প্রিয়াঙ্কা। আমি ভাস্কর ব্যানার্জি, প্রত্যেককে আমাদের মহিলা সদস্যরা সম্বোধিত করলো। আমি ক্লাবের সমস্ত কর্মকর্তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটি সংবাদ চ্যানেল এসছে, তারা আমাদের প্রত্যেকের একটা দুধ ছবি নেবে। আমি ক্লাব কর্মকর্তাদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মহিলা ভলেন্টিয়ার যারা আছেন, যারা নাম লেখা কাজে যুক্ত, আমাদের উপদেষ্টা মন্ডলী যে আছেন যিনি, তাদের যাচ্ছি মঞ্চে আসার জন্য। এখন নাম লেখা অভিনয়টা একটু বন্ধ রেখে তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সায়নী, পুজু দেখতে পাচ্ছি, মায়াবী, শান্তিপাল যারা আছেন, আমি প্রত্যেককে লেখাটা উঠছে তো, নবানীর সঙ্গে লেখাটা তো, লেখাটা উঠবে নবানীর সঙ্গে লেখাটা। আসো বাবা, চলে এসো। আর কে সেখানে বসে ভুটান করে এসে আর মেম সাহেব চলে মেম সাহেব পাশে কি আছে? আসবো না? ঠিক আছে, শান্তি মায়া দিয়ে আসো।
শুরু করো। ক্লাবের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে সংবাদ মাধ্যম এখানে এসছেন, আমাদের এটা কভার করলেন, তাকেও আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে যারা এই রোদের রক্তদান দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমরা সমর্থনা এই নবারণ সংঘ ক্লাব 66তম 7তম বর্ষে পদার্পণ করল। আমাদের শিশু উদ্যানে আমরা রক্তদান কর্মসূচির ব্যবস্থা করেছি এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উৎসব আমাদের এখানে আমরা অনুষ্ঠিত করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বিশ্বের যে প্রচণ্ড রক্ত সংকট, আমরা সেখানে কিছুটা সাহায্যের জন্য আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা 1 মার্চ থেকে শুরু করব। আমরা সেটা শুরু করছি। এখানে এসেছে রক্তদাতারা রক্ত দিচ্ছেন, কলকাতা থেকে গাড়িও এসছে রক্ত দেওয়ার জন্য, তারা রক্ত সংগ্রহ করছেন। সমস্ত ক্লাবের সদস্যা উপদেষ্টা মণ্ডলী প্রত্যেকেই আজকে মাঠে এখানে উপস্থিত। আমরা তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছি। বারাসাত থেকে আগত ব্লাড ডোনেশনের যে সংগঠকরা, ভলেন্টারি ব্লাড ডোনেশনের যে সংগঠকরা, তারাই ছিলেন, আমরা তাদেরও সমর্থিত করেছি এবং তারাও আমাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রেখেছে। আমরা প্রত্যেকেই খুবই আনন্দিত যে এই পরিবেশে আমরা আমাদের কর্মসূচিটা সম্পন্ন করতে পেরেছি। কতজন ব্লাড দেবে আশাই করছেন? কতজন ব্লাড দেবে আশাই করছেন? আমাদের ব্লাড এখানে 30-এর নিচে কোনোবারই হয় না, ছাড়িয়ে যায়। এটা ফার্স্ট টাইম? এটা কি না, এটা অনেক বছর ধরে চলছে। অনেক বছর ধরে অনেক চলছে? বছর ধরে চলছে। আমরা প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প করি, এটা আপনি বলতে পারি আপনাদের। এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উৎসব, এটা আমরা করি। এ পর্যন্ত কতজন ব্যক্তি ব্লাড দিয়েছেন? 18টা। কতগুলো আশাই করছেন? আর কতগুলো হবে আশাই করছেন? অ্যাটলিস্ট 40। আপনি ব্লাড দিচ্ছেন? এটা কি ফার্স্ট টাইম? না, এই নিয়ে 7 বার। কোনো ভয় লাগে না? ভয় লাগবে, ভয় আমার বন্ধু আমার কাটাচ্ছি, তারপর থেকে সবারই সরকার দেওয়া দেওয়া দেয়। আমি ক্লাবেই দিই, আমাদের অন্য কোনো দিই না। আপনি সাধারণ মানুষে কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের কি সবাই দিলে মনে যাতে যারা অসুস্থ মানুষ তাদের ভালো হয়, সুবিধা হয়, সবাই আগায় রক্ত দিতে। মানে ব্লাড দিলে কোনো অসুবিধা আছে কি? শরীরে কোনো অনুভূতি হয় এরকম? হচ্ছে না। আপনার এটা 7 বার। হ্যাঁ। থ্যাংক ইউ।